হ্যালো এভরিওয়ান, দেখো কালকে আমরা সকাল সকাল স্নান করে বেরিয়ে গেছিলাম লোকনাথ বাবার বাড়ি যাওয়ার জন্য। আমাদের দাদাভাই ফুলটা নিল, আমি পারছিলাম না নিতে, তার জন্য ও নিল, আমিও ফল টল হাতে করে নিয়ে যাচ্ছিলাম। এই যে চলে এসেছি লোকনাথ বাবার বাড়িতে। এই দেখো ঠাকুরটা কি সুন্দর লাগছে না? আর আজকের মন্দিরটাও খুব সুন্দর করে সাজিয়েছে। এই দেখো খুব সুন্দর লাগছিল দেখতে, আমি তো চিনতেই পারছিলাম না। তারপরে যে তুলসী মন্দিরটা একটু দেখলাম, এদিকে ফল কাটাকাটি হচ্ছিল। তারপর না আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। যখন পুজোটা শেষ হলো তারপরে আমি প্রসাদ দিচ্ছিলো, তখন আমি ভিডিওটা আবার কন্টিনিউ করেছি। এদিকে আমি প্রসাদ নিয়ে চলে এসেছি, তোমাদের দাদাভাইয়ের আমি খেয়ে নিলাম। তারপর আর ভিডিও কন্টিনিউ করা হয়নি, এসে একটু রেস্ট নিচ্ছিলাম, গরমে খুব কষ্ট হয়ে গেছিলো। তারপর সন্ধ্যার দিকে আবার বেরিয়ে পড়লাম লোকনাথ মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। তারপর কিছু জামা প্যান্ট সেলাই করার ছিল, সেগুলো দাদার কাছে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম লোকনাথ মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। এই যে তোমাদের সঙ্গে গল্প করতে করতে চলে আসলাম মন্দিরের সামনে। দেখো মন্দিরটা খুব সুন্দর করে সাজিয়েছে আজকে, চিনতেই পারছি না মন্দিরটা কি সুন্দর করে সাজিয়েছে ফুল দিয়ে। দেখো ভেতরে ঢুকলে তো আরও মনটা খুশি হয়ে যাচ্ছে। দেখো এই শিব ঠাকুরটা কি সুন্দর লাগে। তারপর আমি একটু ঘন্টা বাজাতে চাইছিলাম কিন্তু পারিনি। এই দেখো ভিতরে ঢুকছি, মন্দিরের ভিতরে ঢুকতেই দেখো এই শিব ঠাকুরটা কি সুন্দর করে সাজানো। তারপরে বড় শিব ঠাকুরটা দেখেছো তোমরা? দেখো দেখে বুঝতে পারবে কি সুন্দর লাগছিল। এটা সামনে থেকে দেখলে আরও সুন্দর লাগছিল। তারপরে এই যে ভেতরে ঢুকে গেলাম, ভেতরে ঢুকেই দেখলাম যে সবে পুজো শুরু হচ্ছে। আমার তো খুব ভালো লাগছিল যে সবে পুজোটা শুরু হয়েছে, আমরা ঠিক টাইম মতন এসছি। সন্ধ্যা আরতি শুরু হবে এখন, তাই দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপরে তোমাদেরও একটু দেখালাম, দেখতে থাকো তোমরাও। আমার তো খুব ভালো লাগছিলো যে ফার্স্ট টাইম আমি এই যে সন্ধ্যা আরতি দেখতে পারবো লোকনাথ মন্দিরে এসে। তারপর আমরা এই যে বেরিয়ে পড়লাম লোকনাথ মন্দির থেকে, আমাদের সন্ধ্যা আরতি দেখা হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাব। এই যে টাটা করে চলে গেলাম বাড়ির দিকে। তারপরে এই রাস্তায় কাকার সঙ্গে দেখা হলো, কাকা নতুন দোকান দিয়েছে তাই একটু দেখলাম। কাকা ওই যে কাজ করছে ভিতরে। আমিও কিছু খাবো ভাবছিলাম কিন্তু খাইনি। তারপর হচ্ছে এই যে তোমাদের দাদাভাই কিছু পাঁপড় কিনে নিল, কিনে নেওয়ার পরে আমরা এই যে বেরিয়ে গেছি ওখান থেকে, এই বাড়ির উদ্দেশ্যে চলে এসেছি বাড়ির দিকে। টাটা বাই বাই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে জানিও ভিডিওটা কেমন হয়েছে।